আজকের লেকচারে আমরা ডিসকাস করব 8255 প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস চিপ বা ডিভাইসের কথা বলবো। এই লেকচারে আমরা পুরো জানবো ইন্ট্রোডাকশন এবং কেন আমাদের 8255টা কাজে লাগে। মানে প্রথমেই কোনো টপিক পড়ার আগে আমাদের এই জিনিসটুকু জানতে হয় যে ওয়াই উই নিড দ্যাট থিং, বাংলা ভাষায় বলতে কেন আমার দরকার, এটা কি জন্য দরকার। অনেক লোকেরাই এটাকে এক কথায় বলে দেবে, কিন্তু আমি এক কথা না, তোমাদের এটাকে অ্যানালিসিস করাবো যে কেন এটা অ্যাকচুয়ালি দরকার আর এটা কি সাহায্য আমাদের লাগে। দেখো, আমি এই যে স্ক্রিনে তোমার দুটো ছবি এঁকেছি, যেটা কিনা 8085 আর হচ্ছে আইও ডিভাইস। আইও ডিভাইস মানে ইনপুট আউটপুট ডিভাইস, বা একে আমরা বলতে পারি আরেকটা কথায় এটাকে বলা হয় পেরিফেরাল ডিভাইসও, পিডি লিখলাম, পেরিফেরাল ডিভাইসও বলা হয়। যদি আমাদের মাইক্রো প্রসেসরের সাথে কোনো আইও ডিভাইসকে ইন্টার কানেক্ট করতে হয়, মানে সিম্পল কথায় বলতে গেলে আমরা কানেক্ট করছি, যেরকম সিম্পল বলি, এটা এক্সাম্পল বলে তোমাদের ক্লিয়ার হবে, যেরকম হচ্ছে কিবোর্ড বলো, মাউস বলো, প্রিন্টার বলো, স্পিকার বলো, স্বাভাবিক আমরা এগুলো ইউজ করে থাকি, খুব যদি ভুল না বলি, দীর্ঘদিন আমাদের জীবনে। তো এই যে যে কানেকশন করতে হয় 8085, এখনকার দিনে তো আর 8085 নেই, এখন আমাদের হাই লেভেলে আমাদের ইন্টেল i5 চলে এসছে, i7 i9, ওদিকে রাইজেনের 5-7 চলে এসছে প্রসেসর। তো এই প্রসেসরের সাথে যদি কানেক্ট করতে হয়, করবোটা কিভাবে? আমরা একদম বেসটা বুঝি, তাহলে আমরা একদম এই আজকের দিনে যা হচ্ছে সেটাও বুঝে যাব। দেখো, মাইক্রো প্রসেসর 8085 এর কাছে কিন্তু কোনো চিপ নেই। কোনো চিপ কথাটার মানে কি আমি একটুখানি স্পষ্ট করে বলি, অ্যাকচুয়ালি ওটা চিপ না, কোনো পোর্ট নেই কানেকশন করা কোনো আইও ডিভাইসের। তো মাইক্রো প্রসেসরের সাথে কানেক্ট করার মতন আলাদা করে কোনো পোর্ট নেই আইও ডিভাইসকে কানেক্ট করার জন্য। তো মাইক্রো প্রসেসরের সাথে যদি কানেক্ট করতে হয়, আমাদের একটা ইন্টারফেস সার্কিট লাগে, বা বলতে পারে একটা হেল্পিং চিপ লাগে, যেই চিপটার নাম হচ্ছে 8255 প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস। মানে মাইক্রো প্রসেসর তো ডাইরেক্টলি আমরা কোনো আইও ডিভাইসকে কানেক্ট করতে পারি না। আমাদের করতে হলে, আইও ডিভাইসকে কানেক্ট করতে গেলে আমাদের একটা চিপ লাগে, যেটার নাম হচ্ছে 8255, মার্কেটে পাওয়া যায়। ওই চিপটার ভায়া আমরা কিন্তু যে কোনো আইও ডিভাইসকে কানেক্ট করতে পারবো। একদম সিম্পল কথা, যেরকম আমরা একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল দেবো। আমাদের বাড়িতে কম্পিউটার আছে, ঠিক আছে, ভালো কথা। কম্পিউটার মানে আমাদের সিম্পল কম্পিউটার বলতে গেলে ল্যাপটপ বলো, ডেস্কটপ বলো, তার মধ্যে একটা সিপিইউ থাকে, এবং সিপিইউর আমি পেছন দিকটা আঁকছি, সামনের দিকটা না। আমাদের সিপিইউর পেছন দিকে অনেকগুলো পোর্ট থাকে, সিম্পল কথা। ইন্টার কানেকশন করি কেন? একটা আইও ডিভাইস কি, আমি সিম্পল ধরলাম পেন ড্রাইভ, বা ধরে নাও কিবোর্ড। আমরা এখানে কিবোর্ডকে রাখি, তাই তো, আমরা কিবোর্ড এখানে লিখি। এই কিবোর্ডের সাথে আমরা তার দিয়ে পেছনে কোনো একটা পোর্টে কানেক্ট করি, একদম সিম্পল কথাই বলছি। তো আমরা এই যে পোর্টে যে কানেক্ট করলাম, এবার কিবোর্ডে যা আমরা টাইপ করবো সেটা আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবো, একদম সিম্পল। তো এই যে পোর্টটা দেখতে পারি, এই পোর্টটাকেই আমরা এখনকার দিনে বলি ইন্টারফেস সার্কিট বলি। তো এই পোর্টটা না থাকলে কি হতো সেটাই আমার এখানে জানতে হবে, মানে ওয়াই উই নিড, আমাদের কি দরকার 8255 এর। আমি 8255 এর বলছি, এখনকার দিনে যেহেতু অনেকটাই অ্যাডভান্স, এখন ভাববে না যে 8255 চিপ দিয়ে কানেকশন করা হচ্ছে। এখন এখন জিনিস অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে, কিন্তু তুমি ইতিহাসটা তোমরা জেনে নাও, হিস্ট্রিটা জানো, তাহলে তোমাদের এখনকার এই কনসেপ্টটা বুঝতে ইজি হবে। ধরে নাও, আমরা যখন আলটিমেটলি মাইক্রো প্রসেসরের সাথে কমিউনিকেট করার জন্য আমাদের কাছে কি দরকার, উই নিড টু কানেক্ট উইথ দ্য মাইক্রো প্রসেসরের ডেটা বাসের সাথে কমিউনিকেট করতে হয়। মানে আমরা যখন এই কিবোর্ডটা, ধরে নাও এই আইও ডিভাইসটা হচ্ছে আমাদের কিবোর্ড, এই কিবোর্ড যখন আমাদের সিম্পল কথা যদি বলি, কিবোর্ড থেকে ডেটা আমাদের যদি মাইক্রো প্রসেসরের মধ্যে যেতে হয়, তাহলে মাইক্রো প্রসেসরের যে ডেটা বাসের সাথে আইওর তারটাকে জুড়ে দিলেই তো গল্পটা হয়ে যায়। আলটিমেটলি মাঝখানে যে ইন্টারফেস সার্কিটটা কি করে, যে ওর নিজের কাছে কোনো পোর্ট ছিল না, তাই পোর্ট না থাকাকালীন কি করেছে, সিম্পল আমাদের ওখানে প্রথমে ডেটাটা যেত। মানে আমি যদি অ্যানালিসিসটা করি যে আমাদের এখানে একটা সিম্পল, আমাদের একটা 8255 চিপ আমাদের এদের মাঝখানে বসে রয়েছে,
যাদের ভায়ায় কানেকশনটা হয়েছে, মানে আইও ডাইরেক্ট কমিউনিকেট করেছে 8255 কে, 8255 কমিউনিকেট করেছে 8085 এর সাথে, মানে এরকম গল্পটা বলে এলাম। যদি ধরে নাও এই 8255টা নেই, তাহলে কি হতো? তাহলে হতে পারে যে আমাদের যে আইওর যে তারটা আছে, মানে যে তারটার সঙ্গে কানেক্ট, যে পোর্টে যে লাগাতাম, ওই তারটাকে প্রথমে কেটে নেবো, কেটে নিয়ে এ আইওর যে ডেটা বাসটা আছে মাইক্রো প্রসেসর ডেটা বাসের সাথে আমরা এরকম জুড়ে দিতে পারি, ব্যাস এই জুড়ে এরকম গিটলি করে দেবো, তাতে কি হবে? তাতেও তো কানেকশন হয়ে যাবে। যে আমরা কি সেরকম করি? আমরা কিন্তু সেরকম করি না, কিন্তু করলে কি হতে পারে প্রশ্নটাও জানতে হবে। যদি এরকম যদি করতে চাই যে আমরা ডাইরেক্ট কিবোর্ডের তারটা কেটে দিয়েছি, যেখানে ইউএসবি পোর্টের এটা ছিল, আর আমাদের সিস্টেম খুলে আমাদের সিস্টেমের মধ্যে যে ডেটা বাসটা আছে ওখানকার তারের সাথে জুড়ে দিয়েছি, এটা আমরা নর্মালি করি না। যদি করতাম তাহলেও কিন্তু কানেকশন এস্টাবলিশ হতো, কারণ আলটিমেটলি ডেটা, ওর ডেটা বাসের সাথে ও যা পাঠাবে, ওর যে তার আছে তার দিয়ে যে ডেটাটা যাবে সেটা আমাদের 8085 ডেটা বাসে যদি উঠে যেতে পারে তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে। কিন্তু যদি এরকম করতাম তাহলে কমিউনিকেশনটা রিলায়েবল হতো না। হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ রিলায়েবল? রিলায়েবল কাকে বলে? রিলায়েবল কাকে বলে সেইটাকে জানতে গেলে সিম্পল কথায় ভাবো, আইও যে ডেটাটা দিচ্ছে সে ডেটাটা মাইক্রো প্রসেসরের কাছে সক্ষমলি যাবে কিনা, এটা কিন্তু কেউ চিরস্থায়ী গ্যারেন্টি দিতে পারবে না। এটাকে মানে হচ্ছে রিলায়েবল, যাবে কিনা। কেন আমি বলি, মাইক্রো প্রসেসর যে স্পিডে কাজ করে আইও কিন্তু সেই স্পিডে কাজ করতে পারে না, দুজনের স্পিড মিসম্যাচ ইউ। তাহলে মাইক্রো যখন আইও যেই মোমেন্ট অফ টাইমে ডেটা জেনারেট করেছে, সেটা যে মাইক্রো প্রসেসর সেই মোমেন্ট অফ টাইমে ডেটা বাসে সে অন্য কিছু কাজ করতে পারে, সে যে নেবে সেটাও কিন্তু এখানে কোনোভাবে আমরা চিরস্থায়ী রূপে বলতে পারি না যে ডেটাটা কানেক্ট হচ্ছে কি হচ্ছে না। একদম সিম্পল গল্প, এটাকে বলা হয় রিলায়েবল কানেকশন বা রিলায়েবল ডেটা ট্রান্সফার, কিন্তু এটা নাও হতে পারে। সো এই কারণের জন্য নর্মালি আমরা এটা করিও না। আমরা ডাইরেক্টলি কখনোই আমরা ডাইরেক্টলি যে আমাদের সিপিইউর যে বা আমাদের যে প্রসেসরের ডেটা বাসের সাথে কখনোই কোনো আইও ডিভাইসের এর তারটাকে আমরা কানেক্ট করে দিই না। করলে তো হয়ে যাবে, কিন্তু করি না কেন? কি আনরিলায়েবল ডেটা ট্রান্সফার হতে পারে, এটা হচ্ছে ফার্স্ট কথা। তাহলে আমি যদি এরকম করি তাহলে কি হতে পারে? আনরিলায়েবল, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, আনরিলায়েবল ডেটা ট্রান্সফার। তো সেই সূত্রে এইটাকে রিলায়েবল কানেকশন করার জন্য, কেন কি যেহেতু আইও ডিভাইসের যে স্পিড আর 8085 এর যে স্পিড অফ ওয়ার্কিং দুটো একদম ডিফারেন্ট, ওয়ার্কিং মানে দুজনের কাজ করার যে স্পিড কিন্তু অনেকটাই ডিফারেন্ট, তাই জন্য আমাদের এদের মধ্যে একটা থার্ড পার্টি একটা আমাদের চিপ নিয়ে আসতে হয়, বা আমাদের ইন্টারফেস সার্কিটও বলে, যেটা কিনা 8255। 8255 এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি 8255টাকে মাঝখানে নিয়ে নিয়েছি, যেটা কিনা আইও কমিউনিকেট করে 8255 এর সাথে, 8255 কমিউনিকেট করে 8085 এর সাথে। তার মানে কমিউনিকেশনটা কিভাবে হয়? তাহলে আইও প্রথমে কমিউনিকেট করে 8255 এর সাথে, 8255 কমিউনিকেট করে 8085, মানে এই অর্ডারে ডেটা কিন্তু কমিউনিকেশন হয়, মানে ট্রান্সফার হয়। সেম তাহলে আমরা যদি অপোজিটটাও দেখো, 8085 কমিউনিকেট করে 8255 এর সাথে, 8255 কমিউনিকেট করে আইও ডিভাইস বা ডেটা ট্রান্সফার করে, এই অর্ডারে কিন্তু ট্রান্সফারটা হয়। কেন কি 8255 এর মধ্যে তিনখানা পোর্ট আছে, যেই পোর্টে তোমরা কানেক্ট করতে পারো আইও ডিভাইসকে। পরবর্তীকালে আমরা ডিটেল এর ইনফ্রাস্ট্রাকচার, ইন্টারনাল আর্কিটেকচার, এই চিপটার ব্যাপারে পড়বো, বাট এই লেকচারে আমরা জাস্ট জানছি এটার দরকারটা কেন। যেটার দরকার আমি বলেছিলাম, এটা না থাকলে কি প্রবলেম হতো, আনরিলায়েবল ডেটা ট্রান্সফার যদি আমরা ডাইরেক্টলি সিকিউর 8085 এর ডেটাবেসের সাথে কানেক্ট করে দিতাম, বাট এটা থাকলে কি সুবিধা সেটা আগে জানো। তার আগামীতে আমরা এদের ডিটেলস দেখবো, ইন্টারনাল আর্কিটেকচারের সাথে 8255 এর কতগুলো পিন বৃত্তান্ত আমরা ডিটেলস দেখবো, চিন্তার বিষয় নেই। আগে আমরা জাস্ট এটা এখন কেন করি সেটা জেনে নাও। তিনটে পোর্ট আছে, তো তিনটে পোর্টে কিন্তু আমরা আইও বা পেরিফেরাল ডিভাইসকে কানেক্ট করতে পারবো। এইবার কথা যে এখানে যদি আমরা আইও ডিভাইসকে এইটা যদি লাগাই, তাহলে কি আমাদের রিলায়েবল ডেটা ট্রান্সফার হবে? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। কি বললাম? রিলায়েবল ডেটা ট্রান্সফার। রিলায়েবল মানে যে ডেটাটা ট্রান্সফার হচ্ছে সেটা গ্যারেন্টি নিচ্ছে যে না ওটা রিসিভার বা সেন্ডারের কাছে পৌঁছে যাচ্ছে। মানে আমরা যদি আইও যে ডেটা ট্রান্সফার করছে মাইক্রোপ্রসেসরের কাছে, এরকম কোনো
এটা গ্যারেন্টি নিচ্ছে ডেটা যাতে কোনোভাবে লস না হয়, কেন কি ডেটা বাসে যদি আমরা ডাইরেক্টলি তার যদি লাগিয়ে দিতাম, মানে যেটা আমরা এক্ষুনি দেখলাম, মানে দুটো তারকে আমরা এইভাবে যদি কানেক্ট করে দিতাম, তাহলে আমাদের ডেটা লস হয়ে যাওয়ারও চান্স ছিল, কেন কি দুজনের কিন্তু স্পিড মিসম্যাচ কিন্তু হিউজ। তো সেই জন্য আনরিলায়েবিলিটিটাকে আমরা সরানোর জন্যই কিন্তু এটা লাগালাম। তো এইটা অ্যাকচুয়ালি এর ওয়ার্কিংটা কি করে হয় তার একটা আইডিয়া এখান থেকে নিয়ে নাও। যখন আইও ডিভাইস ডেটা ট্রান্সফার করতে রেডি হয়ে যাবে, তখন ও কি করবে, 8255 কে তার ডেটা পাঠাবে এবং তার সাথে একটা সিগন্যাল পাঠাবে যে আমার কাছে ডেটা এখন অ্যাভেলেবেল, আমি পাঠাতে চাই। ভালো কথা, এই যে 8255 এর কাছে ডেটাটা আসলো, ডেটাটা 8255 এর কাছে রয়ে যাবে। ঠিক আছে, আইও ডিভাইস দেখো, ধরে নাও এই আইও ডিভাইসটা এই পোর্ট দিয়ে কানেকশন করা আছে, ধরে নাও পোর্টটার নাম আমি কোনো নাম বলবো না, পরবর্তীকালে পড়তে গেলে নাম বলবো। আমি এই পোর্টে কানেকশন করা আছে, তো আইও ডিভাইসে এই পোর্টে কানেকশন করা আছে, তার দিয়ে দেখতে পাচ্ছ। তো ডেটা যখন আমি নিলাম, তখন এই পোর্টে থেকে, তার মানে এই পোর্টের ব্যাকগ্রাউন্ডে ওদের ধরার রাখার একটা বাফার আছে, পরবর্তীকালে পুরো ডিটেলস বলবো। তো এই বাফারের মধ্যে ডেটাটাকে হোল্ড করছে, তার মানে এই মোমেন্ট অফ টাইমে ডেটাটা এখন কোনোভাবে আমার এই বাফারটা ফুল আছে। তো সেই মোমেন্ট অফ টাইমে 8085 মাইক্রো প্রসেসরকে একটা সিগন্যাল দিয়ে ইনভোক করবে যে আমার কাছে এখন ডেটা কিন্তু চলে এসছে, তুমি তোমার যখন কাজ কমপ্লিট হবে তুমি আমার থেকে ডেটাটা নিয়ে নিও। তার মানে এইভাবে বলবে যে আমার পোর্টে এখন ডেটা অ্যাভেলেবেল, তোমার যখন কাজ হয়ে যাবে, তুমি যে কাজটা করছো করে নাও ভাই, তুমি হচ্ছে কিং অফ দ্য সার্কিট, তোমার যখন কাজ কমপ্লিট হবে তুমি বলো আমার এখান থেকে তুমি এটা নিয়ে নিও। এটা 8085 কে বলবে। 8085 এর যখন সময় হবে তখন সেই এই পোর্ট থেকে ডেটা তুলে নেবে। 8085 যখন সময় হবে তখন সে তুলে নেবে, এরকম কোনো গাইড জড়ি নেই, তখনই তুলতে হবে। এটা সব থেকে বড়, যেটা ডেটা লস হয়ে যাওয়ার কনসেপ্টটাকে এখান থেকে প্রিভেন্ট করে। এইবার আমার কথাটা হচ্ছে স্যার, একটা ডেটা তো আয়োর কাছে ধরে নিন স্যার 4টে ডেটা আছে। হ্যাঁ, কথা হতেই পারে এই 4টে ডেটা আয়োর কাছে, এই আইও ডিভাইসের কাছে আছে। আইও একটা পাঠিয়েছে, পাঠানোর পর ও আরেকটা সেকেন্ড এটা পাঠিয়ে দিয়েছে, সেকেন্ডটা পাঠাতে চাইছে। তো সেই মোমেন্ট অফ টাইমের সঙ্গে সঙ্গে 8255 আইওকে জানিয়ে দেবে যে ভাই অলরেডি তুমি যেটা পাঠিয়েছো সেটা এখনো মাইক্রোপ্রসেসর নেয়নি, ও যখন নেবে তখন ভাই তুমি পাঠিও, এখন আর পাঠিও না, কেন কি আমার অলরেডি রাখার জায়গা এখন ফুল হয়ে গেছে। এই যে কনসেপ্টটা বললাম, যেখানে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে ডেটা ট্রান্সফার হলো, এইটাকে বলা হয় হ্যান্ডশেকিং ওয়ে অফ ডেটা ট্রান্সফার। ঠিক আছে, কনসেপ্টটা বোঝা গেল। এইভাবে এই হ্যান্ডশেকিং কনসেপ্টেই কিন্তু কাজ হয়। প্রথমে 8255 কে বলে যে ভাই আমার কাছে ডেটা আছে, তুমি কি নিতে পারো, তোমার কি এখন বাফার অ্যাভেলেবেল আছে, ধরার আমি এই পোর্টে কানেকশন আছি, যদি বাফার অ্যাভেলেবেল হয়, ঠিক আছে, ওই পোর্টের এগেনস্টে, প্রত্যেকটি পোর্টের এগেনস্টে একটা রাখার জায়গা 8 বিট, সবগুলো কিন্তু 8 বিট। কেন কেন কি অল দ্য বাসেস, মানে আমাদের ডেটা বাস কিন্তু 8085 এর 8 বিট, তাই জন্য 8255 এর মধ্যেও যেহেতু কানেকশন করা আছে 8255 8085 এর সাথে, দে আর অল 8 বিট, কিন্তু 8 বিটের কিন্তু রাখার জায়গা প্রত্যেকটা পোর্টের এগেনস্টে থাকবে। সেই যখন যদি ওই রাখার জায়গাটা বা বাফারটা যদি খালি থাকে, তাহলেই আইও ডিভাইস যেটা রাখতে পারবে, আর না হলে সঙ্গে সঙ্গে বলে দেওয়া হবে 8255 কে, 8255 আইও কে জানিয়ে দেবে যে ভাই অলরেডি কিন্তু তুমি দিয়েছো যেটা আছে, এখনো কিন্তু খালি হয়নি, তাই এখন আর তুমি দিও না। যখন মাইক্রোপ্রসেসর তোমার এগেন্স্ট থেকে নিয়ে নেবে, মানে তুমি যেটা অলরেডি আগে দিয়েছো সেটা নিয়ে নেবে মাইক্রোপ্রসেসর, মানে আমার জায়গাটা খালি হলে তোমাকে বলবো, চিন্তার বিষয় নেই, আমি যখন তোমাকে বলে দেবো তখন তুমি আবার পাঠিও আমাকে, খালি হলে তুমি পাঠিও। এই যে সুন্দর যে এই যে কথাবার্তা, এই যে নিজেদের মধ্যে এই হ্যান্ডশেকিং কনসেপ্টটাকেই আমরা কিন্তু এরা ফলো আপ করে 8255, যাতে কিনা একটা জিনিস কি আসে, রিলায়েবল। এই আনরিলায়েবল কথাটা থেকে আমি জাস্ট এখানে সার্কেল করলাম, রিলায়েবল ডেটা ট্রান্সফার করতে পারে, যেখানে ডেটা লস হওয়ার চান্স কিন্তু একদমই নেই বলতে পারো। ঠিক আছে, তাহলে এই অর্ডারে যেখানে আইও কমিউনিকেট করে 8255 এর সাথে, 8255 কমিউনিকেট করে 8085 এর সাথে, এইভাবে কিন্তু আমাদের ইন্টারফেসিং কনসেপ্টটা করে দেওয়া আছে। তো এই ছিল আমাদের হচ্ছে ওয়াই উই নিড, কেন আমাদের দরকার 8255 পেরিফেরাল ইন্টারফেস সার্কিট বা ইন্টারফেসিং এর কনসেপ্ট। আশা করি তোমরা এই ইন্টারফেসিং এর কেন দরকারটা, আমাদের আইওর সাথে মাইক্রো 8085 কেন দরকার, ওয়াই উই নিড, এটা তোমরা এই লেকচারে বুঝতে পেরেছো।